বললেন, আল্লাহর বান্দা, আপনার রেখে দেওয়া সেই আমাদের টাকাটা আমি কাজে লাগিয়েছি, এগুলার মালিক আমি নই, এই মালিকগুলো আপনি এগুলো নিয়ে চলে যান। তিনি বলেন, রব্বুল আলামিন লোকগুলো সবগুলা জিনিস নিয়ে চলে গেল। ও আল্লাহ, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরটাকে পরিপূর্ণ সরাইয়া তাদের জন্য গর্তের মুখটা উন্মুক্ত করে দিলেন। অনেকগুলো শিক্ষা এখানে আছে। এক নাম্বার শিক্ষা হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল অল্প হোক না কেন, যদি আপনি একমাত্র আল্লাহর খুশির জন্য কোনো কাজ করেন, পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমল অল্প হলেও। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, ইখলাসের সাথে কোন আমল করলে শুধু পরকালে সওয়াব পাওয়া যাবে তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলের বিনিময়ে বিপদ থেকে বাঁচিয়ে দেবে। তিন নাম্বার শিক্ষা এখানে আছে। আমার সামনে অসংখ্য যুবকেরা বসে আছেন। যুবকেরা, অনেক যুবকেরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, যাকাতও দেয়, আবার অনেকে নামাজ কালাম করে না। যারা নামাজ কালাম করে না, আল্লাহ পাক নামাজে বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কিন্তু নামাজ কালাম করার পরেও, নিজেকে মুসলমান দাবি করার পরেও অনেক যুবকেরা অন্যায় প্রেমের মধ্যে হাবুডুবু খায়। ঠিক কিনা বলেন? গার্মেন্টসের আমার বোনেরা থাকে, কিংবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আমাদের বোনেরা তাদের সাথে অন্যায় সম্পর্ক রাখে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। মনে রাখবেন যুবক ভাইরা আমার, অন্যায় সম্পর্ক রাখবেন না, প্রয়োজনে বিবাহ করবেন আল্লাহর হুকুম অনুযায়ী। ইসলামের দৃষ্টিতে বিবাহ করা একদম সহজ আমল। ঠিক কিনা বলেন? ইসলামে বিবাহ করা কি কঠিন কাজ না? একদম সহজ কাজ হচ্ছে বিবাহ করা। কিন্তু জিনারে বিচার করা, এটা ইসলামে অনেক মারাত্মক কঠিন হস্তে দমন করা হয়েছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা পুরো উল্টা করে দিয়েছে। বিবাহকে কঠিন বানিয়ে দিয়েছে, জিনারে বিচারকে সহজ করে দিয়েছে। যার বিবাহের জন্য আইন আছে, 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু 14 বছরের মেয়ে যে চুটাইয়া প্রেম করতেছে, কোনো অসুবিধা নাই। বলে না কেন? ক্লাস 5 এ পরে প্রেম করে ঢেকে গেছে। গতকালকে অনলাইনে দেখেছি, ছোট্ট এক বাচ্চা মেয়ে চলে গেছে এক ছেলের সাথে। সাংবাদিক জিজ্ঞেস করে যে এটাকে ছোট মেয়ে, পিচ্ছি মেয়ে, ক্লাস 6 এ পড়ে না 5 এ পড়ে। সে মেয়ে বলছে এটা আমার বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলবেন না। দেখলে মনে হয় যে কত কাছে তো দূরে দিয়ে গিয়া একটু মেয়ে বলে এটা আমার বয়ফ্রেন্ড। কি লজ্জা, কি শরম, কি নির্লজ্জাটা একটু। যুবক ভাইরা মনে রাখবেন এই কথা, শুধু লজ্জাস্থান দিয়ে জিনা করার নাম জিনা নয়। চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে না নাই? আল্লাহর কসম, আমি বানিয়ে একটি কথা বলছি না। আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লা আইনানি জিনাহুমা নাযরু, দুই চোখের জিনা হচ্ছে দুই চোখ দিয়ে কামুক নজরে করোনার দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমা ইসতিমা, দুই কানের জিনা হচ্ছে গভীর মনোযোগ সহকারে একজনের কথাকে শ্রবণ করা। 3 নাম্বার হাতের জিনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। অন্তরের জিনা হচ্ছে মনে মনে বাজে কল্পনা করা। পায়ের জিনা হচ্ছে পা দিয়ে এগিয়ে যাওয়া। লজ্জাস্থান সেটাকে আমরা বাস্তবায়ন করে। জোরে করেন নাউজুবিল্লাহ। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বলে আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা সাবধান, নিজেকে বেপরদার মাধ্যমে পর পুরুষের সামনে কোনদিন উপস্থাপিত করবেন না। কসম আল্লাহর দাম থাকবে না, দাম থাকবে না। কারণ যে জিনিস সহজে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, সমাজে তার মূল্য থাকে না। সমাজে ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? যদি বলেন ছাগল এভেলেবেল পাওয়া যায় রাস্তাঘাটে, যেখানে সেখানে আরো কয়েক গুণ ক্ষিপ্ত হয়, বলে তুই একটা রাম ছাগল, আরেকজন বলে তুই একটা পাঠা। ঠিক কিনা বলেন? ছাগল এভেলেবেল পাওয়া যায়, ছাগল যেমন গাড়ি দেয়। হরিণকে সবসময় পাওয়া যায় না,
গেছে